হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা দেখবো বাংলাদেশের ডিজিটাল ভণ্ডামিগুলো কি কি হচ্ছে বর্তমানে, সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখব। চলুন দেখে আসি আজকে আমাদের এই ভিডিওর প্রথম পর্ব। এখানে আমরা কাবির ফয়সালকে দেখতে পাচ্ছি এবং কাবির ফয়সাল এটাই প্রমাণ করতে যাচ্ছে যে মোজো কোম্পানি ফিলিস্তিনিকে নাকি প্রতি পার একটি করে মোজো কিনলে নাকি 1 টাকা তারা ডোনেট করে ফিলিস্তিনিদের জন্য, ফিলিস্তিনিদের খাদ্য সহায়তার জন্য। আসলে তারা ডোনেট করে কিনা এটাই আজকে এই ভিডিওতে প্রমাণ করব। তো ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে মোজো 3বার দাম বাড়িয়েছে, তারপরে বিষয় না প্রত্যেক বোতলে নাকি 1 টাকা করে দেয়। তখন চেক দেবো ঢুকলো না। আর সেই জায়গায় আছে হচ্ছে 35,497, এই জায়গায় আছে 829। আচ্ছা এই বোতল সরান, আরেকটা বোতল দেন, আবার ক্যামেরা আসেন। আচ্ছা আমরা আরেকটা বোতলে ঢুকলাম, ওটা কিন্তু আমরা স্ক্যান করে দিয়েছি। 97, 29 মানে বোতলটা আমরা দিলাম, কিন্তু এটা উঠিনি, এটা উঠিনি। আরেকটা বোতল দেন, 35,897, 29। 3টে বোতল দিলাম, 3টে বোতল স্ক্যান করলাম, এখন পর্যন্ত 1 টাকা ওই জায়গায় বাড়ি। এই মোজো আর একটু যাচাই করে দেখবো, যদি সেম কাজ হয়। এই মোজো আগের বার কোকা-কোলা কুকুরের খাওয়াইছি, এই মোজো একটাও কেনবো না। ছেলে পেলে সব ডাক দিয়ে বাংলাদেশের যে যত মতো আছে প্রত্যেকটা মোজো লুট করে ড্রেনের জন্য ঢালতি না হয়। আমার ভিডিওর বার্তা এই গ্রুপে যারা কর্মরত আছে আজকের মধ্যে আমার সাথে যোগাযোগ করবা, তোমাদের মোজো একদম জায়গাতে দিয়ে দেবো। এই ছবিটা দেখে ঠিক কার মতন লাগে শুনে নিন এই আপার কাছ থেকে। ফ্যাসিস্টের ছবিটা আমার শাশুড়ির মতো লাগছিল। কি 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 আরে বলুন, কি ফ্যাসিস্টের ছবিটা আমার শাশুড়ির মতো লাগছিল। আমি ঠিক বুঝতেছি না যে এই মহিলা ঠিক কোন গোডাউনের চাল খাইয়ে বড় হয়েছে। আহারে, মানুষ কতটা নির্যাতিত হলে শাশুড়ির দ্বারা এই কথা বলতে পারে। হা, আপুটা কত এখন মন খুলে হাসছে। আজকে মনে হচ্ছে যে বিয়ের পরে আজকে প্রথম মন খুলে হাসছে। এটা কি হয়? পারফেক্ট কাউকে পাচ্ছি না, আমি তো পারফেক্ট খুঁজছি, আমার মনের মতন কাউকে পাচ্ছি না। আহারে দেখুন এই আপুটা কত নির্যাতিত, নিষ্পেষিত, আহা কত কষ্টে জীবন পার করতেছে সে। কারোর ভালোবাসার ধরন ভালো না, কেয়ারিং না, মানে আমাকে বুঝে না, আমাকে বোঝার মতন মানুষটাকে আমি এখনো পাই নাই। তাইলে এবার চিন্তা করে দেখেন যে বুড়ো আতাদামরা হয়ে গেছেন, তারপরও কাউকে পান নাই। নিজের কোনো সমস্যা আছে নাকি সেটা একটু টেস্ট করে দেখেন তো। আমার সত্যি বলতে আমার ক্লাসমেট পছন্দ না, আমার একটু সিনিয়র ভাইয়া পছন্দ। আহা কি বলেন আপু, এলাকায় কোনো আদু ভাই নাই? আদু ভাই ধরে চলে যান। তাই কেউ সারপ্রাইজ দিয়ে প্রপোজ করো। আহারে কত শখ আপার মনে, বুড়ো হইয়া পাকছে, এখন পর্যন্ত কেউ প্রপোজ করে নাই সারপ্রাইজ দিয়ে। আহা কষ্টে ভরা জীবন আমার। আহা এই মাথারি কামটা করছে কি দেখেন দি, এই যে জামা কাপড় পরছে এটা কি কোনো জামা কাপড়ের মধ্যে পরে? এত ল্যাংড়া থাকলেই চলতো। আপা এরকমের জায়গায় বাগাই আপনি কি দেখাচ্ছেন আমি বুঝতেছি না। আপনি গেছেন একটা মোটর সাইকেলের শো করতে, সেখানে যাই আপনার নিজের শোই আপনি নিজে করে দিলেন। এ তো দর্শক আপনাদের পিছন মেরে দেবে রে। ও কি মামুন মেয়ে আবার জুতা পাক্কা মার লেখা কের লগে বাজ লেটা নি আবার। ও না দূর ছাতা কি দে কি কই আদি ড্যান্সের স্টাইল। অকিতে নাচবে ভালো কথা, তাই মির্গি বেরামের রুগীর মতন করে এরমের মোড়ায় গোড়ায় কি সমস্যা? কি মানে পেট খারাপ হয়েছে নাকি বুঝলাম না। আজকে তরকারিটা বেশি একটা সুবিধা হয় না মনে হয়।